তৃণমূল কংগ্রেসের বুথ কর্মী সভা থেকেই হুঁশিয়ারি দিলেন ব্লক তৃণমূল সহ সভাপতি জাকির খান। খোদ তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি বলছেন, বুথ সভাপতি পদত্যাগ করুন, যদি চালাতে না পারেন। ঠিক এরকমই হুঁশিয়ারি দিলেন তিনি। এইসব কথা বলতে গিয়ে উঠে আসে চায়ের দোকানের সমালোচনা। শুনুন নিজের দলের নেতাকর্মীদের কি হুঁশিয়ারি দিলেন। এদিন বুথ কর্মী সভার আয়োজন করা হয়েছিল জয়পুর ভাস্করানন্দ মঞ্চে, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে বলে খবর। তবে এদিন উত্তরবার ও জগন্নাথপুর অঞ্চলের মানুষ এবং নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন জয়পুর কিষাণ ও ক্ষেতমজুর সেলের সভাপতি দিলীপ কুমার খা। উপস্থিত ছিলেন জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক বটবেল, মহিলা সভানেত্রী শর্মিষ্ঠা ব্যানার্জি, ব্লক তৃণমূল সহ সভাপতি জাকির খান, জেলা পরিষদ সদস্যা মাম্পি দে, সুষমা রায় সহ অঞ্চল ও বুথের তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী সমর্থকরা বলেই খবর। এদিন জয়পুর ভাস্করানন্দ মঞ্চ থেকে একটি বার্তা জয়পুর ব্লকের মানুষের জন্য দেওয়া হয় যে বিজেপিকে হারাতে হবে এবং তৃণমূল কংগ্রেসের বুথ স্তর থেকে অঞ্চল 2026-এর নির্বাচনকে মাথায় রেখে শক্তিশালী করতে হবে। মাম্পি দে বলেন, বিহারে 2025-এর বিধানসভা কিন্তু শুধু পশ্চিমবঙ্গে 2026, আর এখন থেকেই মোদিবাবুর বাংলায় আসা আরম্ভ হয়ে গেছে প্যাসেঞ্জারের মতো। চলুন আজকের কর্মী সভা নিয়ে ব্লক তৃণমূল সভাপতি কৌশিক বটবেল কি বলছেন শুনুন। আমাদের দলীয় নির্দেশে এবং বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্ত আমাদেরকে একটা নির্দেশ দিয়েছিলেন যে প্রত্যেক ব্লকে ব্লকে একটা কর্মী সভা ডাকতে। সেখানে মূলত অঞ্চলের সভাপতি, অঞ্চল কমিটি, পঞ্চায়েত সদস্যা, পঞ্চায়েত সমিতির সদস্যা, জেলা পরিষদ মেম্বার, ব্লক কমিটি, অঞ্চলের বিভিন্ন শাখা সংগঠনের সভাপতি এবং এদেরকে নিয়ে মূলত দলের যারা স্ট্রাকচারে আছে তাদেরকে নিয়ে একটা কর্মী সভা, যে বুথগুলোতে আমরা পিছিয়ে আছি সেখানে সংগঠনকে শক্তিশালী করার জন্য আমাদের কি কি করণীয় তার গাইডলাইন আমরা দলীয় কর্মীদের মধ্যে আলোচনা করেছি। চায়ের দোকানে রাজনীতি শেষ, চায়ের দোকান থেকে তো কোনো রাজনীতি হয় না, রাজনীতি হয় পার্টি অফিস থেকে। যারা দলের কর্মী, যারা দলের নেতা, বিজেপি চায়ের দোকানে রাজনীতি করে দিয়ে মানুষের কোনো উন্নয়ন করে না। আমি সেই কথাই বলতে চেয়েছি, চায়ের দোকানে রাজনীতি করে মানুষকে আর ভুল বোঝানো যাবে না। তৃণমূল কংগ্রেসের যারা প্রকৃত কর্মী, যারা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসেন, তারা মমতা ফুল বার্তা বিভিন্ন জায়গা থেকে আসছে। আমি দলের কর্মীদেরকে বলেছি, আপনারা শক্তপোক্ত থাকুন, দলের সিদ্ধান্ত নেবে, কোনো চিন্তা করার কিছু নাই। আপনি আপনার বুথে সংগঠনকে শক্তিশালী করুন, আপনি অঞ্চলের সংগঠনকে শক্তিশালী করুন, এই বার্তাই আমি দিই। বিভিন্ন মিডিয়া সংবাদপত্র তো বলছে সাংগঠনিক পরিবর্তন হবে, এই হবে সেই হবে। সেটা থেকে দলের অনেক কর্মী, অনেক নেতৃত্ব তারা আমাকে যখন প্রশ্ন করে, আমি বলি ওই দিক দিয়ে কোনো চোখ কান দেওয়ার, দলের নিয়ম, দলের শৃঙ্খলা যা আছে দল করবে, আপনারা কাজ করুন। প্রথম যে বুথগুলোতে আমরা 100 ভোটে হেরেছি সেই বুথগুলো সমস্ত বুথ কমিটি, অঞ্চল কমিটিকে নিয়ে বসে, অঞ্চল সভাপতিকে সঙ্গে নিয়ে সেখানে প্রায় দলীয় কর্মী সংখ্যা যাতে বাড়িয়ে এবং বুথকে কিভাবে শক্তিশালী করা যায়, তালাই পেতে, চট পেতে তাদের সবার কাছ সঙ্গে আলোচনা করে সংগঠনকে 2026-এর নির্বাচন যত নির্বাচন হয়েছে তার থেকে জোরালো নির্বাচন হবে এমন সভাপতি আছে। দলের বিরুদ্ধে চায়ের দোকানে বিজেপি সিপিএমের লোক দলের নেতাদের নামে কুৎসার অপপ্রচার করছে। সেই সভাপতির ক্ষমতা নেই চোখে চোখ রেখে তাকে বাধা দেওয়া, তার সঙ্গে ঘুরে হুঁকিয়ে দলটাকে ছোট করছে। যদি মনে হয় সেরকম সভাপতি যারা আছেন দুর্বল সভাপতি, দলের বিজেপি এবং সিপিএমের বিরুদ্ধে যদি আপনার কথা বলার ক্ষমতা না থাকে, দয়া করে আপনি বলবেন, সেই বুথের দায়িত্ব থেকে সরে যাবেন, আপনার সেই জায়গায় থেকে নাও। বাঁকুড়া জয়পুর থেকে এনামুল ভূঁইয়ার রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।